তো গেলেন এটা কি খাবেন আপু? আনতাম ফ্রির খাবার এত মজা হয়, তা করতে হয় আপু, আমার পেট চলে না, পেট 2 টাকা দিত না, যদি এটা ধরা খাই যায় তাহলে আমি ফেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সঞ্জিদা স্নিগ্ধা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এন্ড আজকের ব্লগটা হতে যাচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং, কারণ কি লাস্ট টাইম আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম এই ভিডিওটা লাভার্সদের কমেন্টের উপরে ডিপেন্ড করে যে তারা অ্যাকচুয়ালি আমাকে কি কি ডেয়ার দিতে যাচ্ছে। এই ভিডিওটার হচ্ছে কমেন্টে যেই ডেয়ার আসবে সেই ডেয়ার গুলো পূরণ করব। ফাইনালি অনেকদিন পরে যেহেতু ব্লগিংয়ে ব্যাক করছি, এন্ড ইয়েস আজকে হচ্ছে এই সব ডেয়ার লাইক এইটা এই সব ডেয়ার হচ্ছে পূরণ করতে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমরা এত এত ভয়ঙ্কর ডেয়ার দিছো লিটারালি, যেগুলো করতে গেলে আমার পুরা অবস্থা টাইট হয়ে যাবে। যাই হোক, আমার লাভার্সরা যেহেতু আমাকে ডেয়ার দিছে, আমি অবশ্যই আমার লাভার্সদের জন্য হলেও এই ডেয়ারগুলো পূরণ করবো। এন্ড আজকে ব্লগ কিন্তু ডেয়ার চ্যালেঞ্জগুলো পূরণ করতে যাচ্ছি ফাইনালি। সো তোমরা কি এক্সাইটেড? আমি তো সুপার ডুপার এক্সাইটেড, কারণ আমাকে অনেকে বলে চকলেট দিয়ে দই খেতে, দইয়ের সাথে আবার হচ্ছে সয়া সস মিক্স করে খেতে, মানে ভাই আমি কি মানুষ না, আমাকে কি এগুলো খাওয়ায় তোমরা মাইরা ফেলতে চাইতেছো? যাই হোক, তারপরে আমি তোমাদের রিকোয়েস্টের জন্য, যেহেতু তোমরা কমেন্ট করছো, কষ্ট করেছো, তোমাদের কমেন্ট গুলো কিন্তু আজকে ফাইনালি ডেয়ার গুলো রিয়েল লাইফে করতে যাচ্ছি। সো নাও লাভার্সদের ডেয়ার চ্যালেঞ্জ গুলো স্টার্ট করা যাক। ফার্স্টে আমি একটা কমেন্ট পড়বো, দেন হচ্ছে আবার হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। আই ডোন্ট নো ব্লগটা কবে আপলোড করবো, বাট তোমরা কিন্তু এই ব্লগে অবশ্যই কমেন্টে বলে যাবে নেক্সটে তোমরা কি টাইপের ব্লগ চাও। এন্ড নেক্সট ব্লগগুলো কিন্তু আরো বেশি ভয়ানক হতে যাচ্ছে, যেহেতু এখন থেকে আমি একটু ফোকাস করবো ইউটিউবে, কজ আমার মনে হয় আমি ইউটিউবটাকে ভুলে গেছি, বাট যেটা কিন্তু আমার করা উচিত না, কারণ আমার লাইফের হচ্ছে আমার জার্নিটা স্টার্টই আমার ইউটিউবিং দিয়ে। সো কেন আমি ইউটিউবকে ভুলবো? অ্যান্ড আমার লাভার্সে যে আমাকে এত ভালোবাসা দেয়, 2 মাস পরে একটা ব্লগ ছাড়লো, অনেক ভালোবাসা পাই। সো ভালোবাসাদের জন্য ভালোবাসার ব্লগ নিয়ে চলে আসছি। চলো কমেন্ট। ফার্স্ট আমি যেই ডেয়ারটা পূরণ করতে যাব, পাশে তোমরা স্ক্রিনশট দেওয়া দেখতেছো কে কমেন্ট করছে। এন্ড হচ্ছে এই ডেয়ারটা হচ্ছে ফুচকা খেতে হবে, ঠিক আছে? আমার হচ্ছে একটা আপু র্যান্ডমলি ফুচকা খাবে, আপু বা ভাইয়া হোয়াট এভার, বাট আমার হচ্ছে তার কাছ থেকে নিয়ে হুপ করে আমার তার ভাগেরটা খেয়ে নিতে হবে। র্যান্ডমলি সে খাবে, খাওয়া থেকে আমি জাস্ট পিক করে আমি খেয়ে ফেলবো, আর তার রিয়াকশনটা দেখবো। আমার মায়েরও দিতে পারে, ভাই আজকে তোমরা এত ভয়ঙ্কর ডেয়ার দিছো। বাই দ্য ওয়ে গাইস, জাস্ট লুক, আজকে আমার কাছে কিউট আউটফিট। গাইস নিচে অনেক বেশি মানুষ, যার কারণে চলে আসছে লাইফস্টাইল এন্ড বিউটি সেলুনে, যেহেতু হচ্ছে এখান থেকে ফুচকার ওই খাওয়ার চ্যালেঞ্জটা করবো। অ্যান্ড লিটারালি অন্ধকার হয়ে গেছে, আমি জানি না ব্লগে কি তোমরা ঠিক মতো দেখতে পারবা কি না, তবে আমার অনেক বেশি ভয় করতেছে, কজ এখন হচ্ছে একজন আমাকে কমেন্ট করেছে যে হচ্ছে ফুচকা খেতে হবে, তারপর অন্য একজনের প্লেট থেকে, মানে অন্য একজন খাচ্ছে ওইটা আমার নিয়ে খেতে হবে। দিস ইজ সো টাফ অ্যান্ড ডিফিকাল্ট, বাট ইয়া আমার এটা করতেই হবে জাস্ট ফর তোমাদের জন্য করতেছি। অ্যান্ড লেটস সি, ডেয়ার করবো তো এরকম ভয়ঙ্কর, লাইক পাবলিক প্লেস ওপেনলি করবো, জাস্ট লুক। চলে আসি স্ট্রিট ফুডের রোডে, এখন দেখি এখান থেকে কে আমাকে ফুচকাটা খাওয়ায়। হ্যালো। সো ওই সাইডে হচ্ছে আমাদের পার্লার, আর এখানে হচ্ছে আমি এখন ডেয়ারটা পূরণ করতে যাবো। লেটস সি, কাম। কই যাবো ভাই, অনেক মানুষ, ভয় করতেছে, যদিও কেউ কি আমায় দিবে। আচ্ছা তো দেখতেছি পানিপুরি খাইতেছে, বাট আমার তো ফুচকা বা বেলপুরি দরকার। আই থিঙ্ক এয়ারপোর্ট থেকে খাওয়া যায়, আল্লাহ যদি আমার চরমেরা বসে যাবো। আচ্ছা আঙ্কেল আমাকে পানিপুরি দিয়েন। আমি একটু এদিকে দাঁড়ান আপনি। আপনি আমার না বলে আমার ফুচকা খাই ফেলছেন কেন? মজা আপু, মজা। এটা কি খাবেন আপু? এটা কেমন কথাবার্তা খান? আপু সরি, আমার কাছে টাকা নেই, তাই কারণে আমি আপনারটা খাইতেছি। রাগ করতেছেন? অবশ্যই রাগ করবো, এটা কেমন কথাবার্তা? আপনি আমার পক্ষে কেন না, আপনি এখান থেকে খান। আচ্ছা আপু সরি, আমাদের হচ্ছে ভিডিও চলতেছে, একটা ডেয়ার আসলে এই কারণে। আচ্ছা দাদা আপু থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট ছিল যে দোকান থেকে আমার ফ্রিতে খাবার খেতে হবে, তো আমি ডিরেক্ট উপসর স্কুলের এখানেই একটা দোকান পাইছি, এখানে এখন ভাইকে জিজ্ঞেস করি আমাকে কি ফ্রিতে খাবার দিবে কিনা। লেটস সি, আল্লাহই জানে, পরে অপমান না করে দেয় যে আপনার মতো এরকম মানুষ ফ্রিতে খাবার কেন চাচ্ছে। যদিও হ্যাঁ ফ্রিতে খাই না। আছেন। হ্যালো ভাইয়া,
আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আমাকে কি আপনি আজকে ফ্রিতে কিছু খাবার খাওয়াবেন? অবশ্যই ফ্রিতে খাওয়াবো। কেন Sure. খাওয়াবো? ইয়া শিওর। উনি বুঝে গেছে আমি ব্লগ করতেছি। আচ্ছা না ব্লগের জন্য না, এমনিতেও কি ফ্রিতে খাবার খাবেন? অবশ্যই খাবো। কেন? ভাই আমি খাইতেছি ফ্রিতে, আবার তোমরা এসে খাইতে চাও না। আমি জাস্ট ডিয়ার পূরণ করতেছি। ওকে আমাকে ফ্রিতে আজকে কি খাবার খাওয়াবেন? আমাদের এখানে বার্গার হবে, স্ম্যাশ বার্গার দিচ্ছে, আর আমাদের সেটা মাত্র ও। 75 টাকা থেকে শুরু। হ্যাঁ আমি খাইছিলাম একদিন। আচ্ছা যাক, আজকে আমাকে ফ্রিতে যে কোনো একটা খাবার খান, যেটা আপনার ইচ্ছা। আমি কিন্তু ফ্রিতে খাবার দাবার খাই না। বাই দ্য আজকে ডিয়ার পূরণ করতেছে আমার, আমি হচ্ছে ফ্রিতে খাবার খাবো। ও মাই গড। ফ্রির খাবার খাবো দেখে বসে আছি খাইতে, এখন ঘাম পড়তেছে কিন্তু খাবার এখনো পাচ্ছি না, বানানো হচ্ছে। আমার খাবারটা ফাইনালি চলে আসছে। এটা কি আসলে ফ্রিতে দিতেছেন তো? আপনার জন্য ফ্রি। ওকে আমার জন্য ফ্রি। গাইস জাস্ট লুকিংটা দেখো, ও মাই গড কি ইয়াম্মি দেখতে। তোমাদের জন্য কত কিছু করতে হইতেছে, মানুষের কাছে এখন চুসার মতো চায়া খাবার খাইতেছি, দেন মানুষের প্লেট থেকে ফুচকা নিয়ে খাইতেছি। মানে কি হইতেছে এগুলা ভাই? ইটস ওকে, লেটস সি। ইয়াম্মি বার্গার। মজা, আসলে সত্যি মজা। আমি যদি জানতাম ফ্রির খাবার এত মজা হয় তাহলে আমি প্রতিদিনই ফ্রি খাবার খাইতাম, কিন্তু প্রতিদিন তো আমাকে খাওয়াবে না। বাই দ্য বার্গারটা ভাই আমার কাছে অনেক জোস লাগছে, অনেক বেশি জোস। নেক্সট একজন ডেয়ার দিয়েছে যে হচ্ছে একজনকে হাগ করতে হবে। হাই সব ভিডিও তাই, থ্যাংক ইউ গাইস, হাগ করার লোক পাই গেছি। ওয়াও ফাইনালি আমার ডেয়ার আজকে আমি অলরেডি সবগুলো সাকসেস করছি। সত্যি সত্যি ব্লগ দেখো, বলো তোমার নাম কি? সঞ্জিত। Oh, she is my real fan. I like it. আমার পিছে অনেক বেলুন দেখতে পারতেছো। এখন আমি আঙ্কেলকে বলবো বেলুন মানে দিতে, একটা যদি উনি আমাকে ফ্রিতে দেয় আমি 4টা ওনার কাছ থেকে কিনে নিব টাকা দিয়ে, মানে 5টা বেলুন কিনবো। লেটস সি, উনি যদি রাজি হয়, আর রাজি না হলে একটাই কিনবো টাকা দিয়ে, কি করার আছে। লেটস সি। ভাই রোড সাইডে ব্লক করতে যে আশেপাশে মানুষ এমন ভাবে তাকাই থাকে, অনেক লজ্জা লাগে। আঙ্কেল আপনি কি আমাকে ফ্রিতে একটা বেলুন দিবেন? ফ্রিতে, টাকা দিব না কিন্তু। শিওর? রাজি হয়ে গেছে। আচ্ছা আমাকে হচ্ছে সত্যি তো ফ্রিতে দিতেছেন একটা? আচ্ছা আমি তাহলে 4টা বেলুন কিনে নিয়ে নিই, ঠিক বলো? ওকে ডান, টাকা দাও। 3টা না 4টা বেলুন নিছে এখান থেকে। এখন কি দিতে চাইছে এটা অনেক। এখন দেখো 1 2 3 4টা বেলুন নিছে, আমি এখন 4টারই টাকা দিয়ে নিব। উনি দিতে চাইছে দেখছ না। গাইস এখন হচ্ছে আমি চলে আসছি আমাদের লাইফস্টাইল এন্ড বিউটি সেলুনে। লেটস কাজ শেষ হয় নাই, যার কারণে পার্লারে বেলুনগুলো রেখে যাবো। একটা আমার ভাইগনার জন্য, আরেকটা হচ্ছে আমার ভাইয়ের জন্য, আরেকটা সামিয়ার জন্য, আরেকটা সায়রার জন্য, আর আমার জন্য কিছুই নেই। আর হচ্ছে এই হচ্ছে আমাদের পার্লার লাইফস্টাইল বিউটি সেলুন। এখানে এই যে আমার মা তোরে হচ্ছে ব্রাইড আছে, আজকে কাস্টমার আছে। সো ইয়া, সো যারা হচ্ছে আমাদের পার্লারে আসতে চাচ্ছ তারা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে মিরপুর 1, ব্লক নাম্বার হচ্ছে F, রোড নাম্বার হচ্ছে 6, হাউস নাম্বার হচ্ছে 30। উপশহর স্কুলের ঠিক অপোজিট সাইডে হচ্ছে আমাদের সেলুনটা, যেটা কিনা দোতলাতে। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা কিনা হচ্ছে রোড সাইডে একদম। একটু আগে আমি এইখান দিয়ে স্ট্রিট ফুডগুলো খাচ্ছিলাম, ডিয়ারগুলো কমপ্লিট করতেছিলাম। অ্যান্ড এই হচ্ছে আমাদের সেলুন, আর এই তো হচ্ছে আমি। এই যে গাইস একজন বলছে রাস্তায় ভিক্ষা করতে হবে, আমি রাস্তায় ভিক্ষা করতে যাবো, লাইক এটা আমার বাসা থেকে আমাকে বলবে যা ভাই তুই ভিক্ষা কর। আর ভিক্ষা তো করতে পারবো না, বাট ভিক্ষা চাইতে তো পারবো। লেটস সি কার কাছে ভিক্ষা চাওয়া যায়। পার্লারে ক্লায়েন্ট আছে, সো ভাবতেছি এখানে কারো কাছে চাওয়া যায় কিনা। আল্লাহ গাইস আমাকে একজন বলছে ভিক্ষা করতে, বাট আমি তো ভিক্ষা করতে পারবো না, বাট ভিক্ষা তো চাইতে পারবো। আমি একটা আপুকে দেখতে পারতেছি, তারও আমার কাছে আমার মতো বেলুন আছে। আপুর কাছে চাই দেখি ভিক্ষা চাই, কয় টাকা দেয়, মানে তার মন অ্যাকচুয়াল কত বড় আজকে প্রমাণ হবে। ওরে আল্লাহ কি অ্যাক্টিং। আচ্ছা আপু আপনি কি আমাকে ভিক্ষা দিতে পারবেন? 2 টাকা খাবার দিতে পারবেন? আপনাকে এত সুন্দর লাগতেছে, আপনি ভিক্ষা করেন কেন আপু? ভিক্ষা করতে হবে আপু, আমার পেট চলে না, পেট চালানোর জন্য আমার ভিক্ষা করতে হবে। টাকা সত্যি সত্যি টাকা দিবে? ও মাই গড, 2 টাকা চাইছি, 2 টাকাই দিলা? আপু ভিক্ষা তো ভিক্ষাই, আমার কাছে এটাই ছিল আপু। আমার দুলাভাই হইলে তো আমার ডলার দিত, 2 টাকা দিত না, ডলার দিত। তোমার মন এত ছোট? তাহলে আপনি আমাকে কিছু দিয়ে যান, আমার আরো খালি দিয়ে যান আপু।
আরেকটু কিছু দিয়ে যান আপু, আরেকটু কিছু দিয়ে যান আপু। গাইস ভিক্ষা করে না, আমি নিজে অপমান হইলাম, ভিক্ষা আর কি করবো, জামুই কা। এটা পাপা দাও, পাপা দাও। থ্যাংক ইউ, খুশি হয়েছে। গাইস চলে আসছি মিরপুর 2 লাভ রোডের মোস্ট ভাইরাল দই ফুচকা খেতে। লাস্ট এই যে ভাইটা এই কমেন্টটা করছে যে আমার একটা মামা থেকে দই ফুচকা মানে ফুচকা আর কি নিয়ে খাইতে হবে 1 প্লেট, কিন্তু এইখানে তো টোকেন কাটতে হয়, পেমেন্ট করতে হয়, অনেক বেশি প্যারা। আর এই জায়গায় যে পরিমাণ রাশ, লিটারালি জাস্ট লোক, মানুষ কিন্তু রোড সাইডে বসে পড়ছে টোকেন নিয়ে খাইতে। এখন আমি কি করবো বুঝতেছি না, আমার একটু ভাবতে হবে, আইডিয়া নিতে হবে কিভাবে কি করা যায়। খাবো তো খাবো, আমার এইটাই খাইতে হবে, চিজ স্পটের দই ফুচকা অনেক বেশি ভাইরাল আর অনেক বেশি ইয়াম্মি। সো দেখি টোকেন কোনোভাবে ম্যানেজ করতে পারি কি না, পার্সিয়ানটি করতে হবে এখানে, তাছাড়া পসিবল না, যেহেতু আমার ফ্রিতে খেতে হবে। সো ইয়া আইডিয়া পাইছি, মাত্র একজন ফুচকা নিয়ে একটা টোকেন ফেলাই দিছে নিচে। এই যে এই টোকেনটা এখন হচ্ছে আমি নিব, নিয়ে আর কি ডাক দিবে ওনার, অন্যটার বদলে আমি নিব। যদি এটা হয় তাহলে আমি সাকসেস, আর যদি এটা ধরা খাই যায় তাহলে আমি ফেল। লেটস সি। আসুন 44 নাম্বার টোকেন। গাইস 5 মিনিট ধরে দাঁড়াই আছি, কোনো টোকেনই ডাকতেছেই না। এখন বুঝতেছি না আজও কি আমি পারবো কি না। এন্ড এটা কি বোঝা যাইতেছে এটা যে ইউজ করা, আল্লাহ জানে। যত নাম্বার টোকেনই ডাক দিক না কেন আমি ঢুকবো, আমি নিয়ে কোনোভাবে পার্সিয়ানটি করে বের হতে হবে, যেহেতু আমার ফ্রিতে খাইতে হবে। আর এখানে ফ্রিতে খাওয়া। গাইস ডাক দিচ্ছে, যাই। ওকে থ্যাংক ইউ। ফাইনালি গাইস আই গট ইট। আমার এই যে 30। ও মাই গড, আমার 30 আপনি দিবেন কাকে? আল্লাহ ভাই কট খেয়ে গেলাম না তো ভাই, আমি পালাই। গাইস তোমাদের জন্য কত কিছু করতেছে, এখন যদি এখানে ধরাটা খাইতাম, বিশ্বাস করো নগদের উপরে মানে মামলা খাইতাম, কেস খাইতাম, মানিজ্জত যাইতে, একদম মান সম্মান ঝাল মানে একদম যাইতো ভাই। এখন চিল্লাচিল্লি হইতেছে ওই সাইডে, আমি তো এই সাইডে নিয়ে চলে আসছি যেন আমাকে না দেখে। তারপর বুঝতেছি না কি হবে। যাই হোক আমি কিন্তু অনেক বেশি কষ্ট করতেছি ভাই, একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো না, আর সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে ভাই। এখন ফুচকাটা খায় ডেটটা একদম ফুলফিল সাকসেস করে আমি বলবো ভাইয়া এটা আপনার ফুচকা, আপনি নিয়ে নেন, সরি মিস্টেক। তো গাইস চলে আসছি নেক্সট ডেতে, কারণ কি কালকে অনেক রাত হয়ে গেছে, অনেক বেশি টায়ার্ড ফিল করতেছিলাম, যেহেতু আমি বাইরে ঘুরছি ফিরছি ব্লগ করছি শুধুমাত্র তোমাদের জন্য। অ্যান্ড অনেক কমেন্ট অনেক ডেয়ার আসছে, বাট আই রিয়েলি সরি, বিকজ আমি সবার ডেয়ার কমপ্লিট করতে পারতেছি না, তাহলে আমার এই ব্লগটা পুরো একটা মুভির চেয়েও বড় হয়ে যাবে। যার কারণে আমি বেছে বেসিক যেগুলো আর কি কমন কমেন্টগুলো ওগুলোই আমি রিপ্লাই করতেছি। তবে হ্যাঁ ওয়েট, তোমরা আমাকে কি ডেয়ার দিছো, এইটা করলা খেতে হবে না, একদমই না। করলা তো তাও সুদা খেলেও একটা কথা ছিল, করলার সাথে আইসক্রিম, তাও না, করলার সাথে আইসক্রিম জুস করতে হবে ব্যালেন্ডারে অ্যান্ড দেন খেতে হবে। ভাই এটা স্মেল নিলে কেমন একটা তিতা ফিল আসতো স্যার, আমি এটা জুস করে খাবো লিটারালি। তোমাদের জন্য আমার কি না কি করতে হচ্ছে। সো তোমরা দেরি না করে এখনই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো পুরো আমার গুজবাম হইতেছে, এত মানে শরীরে কাটা দিতেছে ভাবতে যে আল্লাহ তিতা। তাও এটার সাথে একটু আইসক্রিম অ্যাড করতে হবে, লাইক পিওর আমি জুস খেতেছি, তাও আবার করলার। ওকে সো এটা হচ্ছে এই কমেন্টে রিপ্লাই দিচ্ছি আমরা। অ্যান্ড নাও চলো এটা কাট করা যাক। কাজ করো, এটা যদি কোনো মানুষ ডিয়ার দিত মানে ফেস টু ফেস, তাহলে আমি জীবনে এটা পালন করতাম না, বাট এটা তোমাদের সবার কমেন্ট, এই কারণে আবার এখন এটা কাট করতে হইতেছে। অ্যান্ড দেন এখানে এই যে আইসক্রিম আছে, আইসক্রিম, আর এখানে এই যে জুস বানানোর জন্য ব্যালেন্ডারে নিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে কাট, কিন্তু করলার ভিতরে তো বিচি থাকে না, বিচি ফেলে করলা কাটে কেমনে এটাও তো জানি না। করলাই কাটতে পারো না, তুমি দেয়ার চান্স কেমন কমপ্লিট করবে? এই যে হাত দিয়া সিরা পুরো একটা করলা দিবা।
সো এখানে হচ্ছে আমাকে সে কমেন্ট করেছে আইসক্রিম অ্যাড করে নিতে হবে, যার কারণে আমি আইসক্রিম অ্যাড করে নিছি পুরো একটা করলার সাথে। নাও ব্লেন্ড করি। পানি বা দুধ অ্যাড করা যাবে না? আচ্ছা, দুধ অ্যাড করলে যদি বিষ হয়ে যায় ভাই, থাক পানি অ্যাড করবো হালকা একটু। সো গাইজ, এদিকে হচ্ছে আমি ব্লেন্ডারে বসাই দিছি, বিসমিল্লাহ বলে স্টার্ট করে দিই। হোপ ফর দ্য বেস্ট, যেন খেতে এটা মজা হয়। লুক, ইউ পুরা তিতা তিতা স্মেলও। কি খাবা, শ্যামাই খাবা? না, তাহলে তো কি জুস কি কেউ আইসক্রিমের বাটিতে গোলায়? জুস হচ্ছে এই গ্লাসে সাজাও, গ্লাস মানে এটা থেকে হ্যাঁ সুন্দর করে ডেকোরেশন করে। এই কাপটা তো দেখতে সুন্দর ছিল। এটা হচ্ছে আইসক্রিম খাওয়ার, বাট তোমাকে আইসক্রিম না, তোমাকে বলছে করলা দিয়ে জুস মিক্সড করে তারপর হচ্ছে তোমার আইসক্রিম দিয়ে মিক্স করে। এটা পরে ডেকোরেশনের জন্য, কি করে না করে কিচ্ছু পারে না, রাখো। আচ্ছা, আমি ডেকোরেশন করো সুন্দর করে। এটা হচ্ছে আমাদের করলার বিখ্যাত ভাইরাল এক ভাইয়া আপুর কমেন্ট। সো সে অনেক ভালো কাজ করছে। আর আজকে তুমি পড়ছো করলা কালার, একদম ম্যাচ টু ম্যাচ। এর জন্যই পড়ছি, ভাবলাম ডেটটা পালন করবো যখন। গাইস, আমি কিন্তু শুধু ভালো জুস বানাইতে পারি না, আমি কিন্তু সাথে ডেকোরেশনও পারি। দেখো এখানে একটা করলা দিছি, ভিতরে একটা স্লাইস আইসক্রিম, একটু ডেকোরেশনও করছি। নাও লেটস ট্রাই। ও আল্লাহ, বিশ্বাস করো ভাই বোনেরা, এটার স্মেল এত তিতা, লিটারালি জাস্ট লুক। সিরিয়াসলি আমু, এটা কি দেখা যাইতেছে গুজবাম গুলা ভিডিওতে? উফ, অনেক তিতা স্মেল, বিশ্বাস করো। নাটক না করে তুমি একটু ঢং করো বেশি, চুপ করে গিয়ে নাটক না। আচ্ছা, আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকলো, আপনারা সবাই আইসক্রিমের সাথে করলা একটা মিক্স করে এরকম ব্লেন্ডার করবেন, তাহলে বুঝতে পারবেন। ট্রাস্ট মি, আমার অনেক কান্না আসতেছে। এটা আমার বেসিং এর সামনেই খাইতে হবে, কজ যখন তখন আমি উল্টি করে দিতে পারি। সো এখন আমার বেসিং এর সামনে যাও। উল্টি করলে আনফেয়ার হবে। আনফেয়ার না ভাই, ট্রাস্ট মি, এটার স্মেল অনেক বাজে। আমি ভেজিটেবল লাভার না, সো এটা আমার কাছে খাওয়া অনেক অনেক অনেকটা। তুমি এটা হজম করতে পারলে অনেক বেশি উপকার আছে তোমার, জানো? পেট খারাপ, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখছি। আমি এক্সাইটেড দেখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি মাফ করে দিও, আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়েন। বিসমিল্লাহ। গাই না গালি। হুদাই নাটক করে, এখন একটুও খায় না, একটুও খায় না। আরেকটু খাও, আরেকটু খাও, পুরোটা শেষ করো। অনেক মজা, তাই না? সেই মজা। নাটক কম করো প্রিয়, তাড়াতাড়ি শেষ তোমার করো। এটা খাওয়াই না, আমি কেন না, খাবো? তোমার আমি একটু কেন খাবো? খাওয়াই। আমাকে তো ডেয়ার দেয়। তোমার একটু খাওয়াই। তোমার না, লাভারসটা নাটক তোমাকে করতেছি ডেয়ার না, দিছে। নাটক করতেছি। আমি তোমার লাভারসটা তোমাকে না, dare দিছে। নাটক করতেছি। You তুমি shut একটু up, খাবা, you তুমি shut একটু up, খাবা। সঞ্জিদা, তুমি you shut up, খাবা। shut up, সঞ্জিদা, তুমি খাও, তাড়াতাড়ি খাও। আনফেয়ার হবে। তুমি আমি তাড়াতাড়ি- নাটক করতেছি তো, খাও একটু। তুমি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। পুরাটা খাইতে বইটা তো লেখা ছিল না। তুমি তাড়াতাড়ি খাও তো, কাহিনী না করে। ওখানে লেখা ছিল না পুরাটা তুমি খাইতে হবে। তাড়াতাড়ি খাও, কাহিনী না করে তাড়াতাড়ি। আমি আর এক ডোক খাবো ভাই, অনেক তিতা, কসম সত্যি করে বলতেছো, অনেক তিতা। কিলো নাটক কম করো। এরপর আমরে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলতেছি, আল্লাহ জানে কি পাপ করছিলাম, এই শাস্তি পাইতেছি তোমাদের কাছ থেকে। সো তোমাদের উচিত একটা নাটক সাবস্ক্রাইব কম করা। করো প্রিয়। একটু গেলে না, পুরো নাটক বাদ। খোদার কসম, করলার যে কাইটা কাইটা পিসগুলা যে দিছি, ওই পিসটা একদম দিয়ে গলার এখানে আটকা আছে। ক্যামেরা অফ করো। দেখতে পাচ্ছো করলা জুস খেয়ে লিটারালি আমার পুরো মুখ তিতা তিতা হয়ে আছে। আমি জানি না এটা কি খেলে ঠিক হবে। তবে হ্যাঁ, তোমরা আমাকে লাস্ট এত 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 কমেন্ট করছো, যেগুলো আমি প্রত্যেকটা রিপ্লে ডিয়ার কমপ্লিট করতে পারিনি এই ব্লগে। তবে ইনশাল্লাহ পার্ট 2 কামিং সুন। তত টাইম তোমরা হচ্ছে আমার এই ভিডিওটাতে অনেক অনেক লাইক দিয়ে দাও, অনেক অনেক কমেন্ট করো, আরো নতুন নতুন ডিয়ার দাও, যেটা আমি নেক্সট পার্ট 2তে এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে ডিয়ারগুলো কমপ্লিট করব। আর একজন কমেন্ট করেছে লাস্ট কমেন্ট, যেটা আমি রিপ্লে করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই কমেন্টটা। সে আমাকে কমেন্ট করছে মিল্কের সাথে আনারস খেতে, মানে জুস মেক করে খেতে। এক্সট্রিমলি সরি সরি সরি, কজ আমি ছোট থেকে বড় হয়েছি এটা শুনতে শুনতে, যে দুধের সাথে পাইনাপেল খেলে মানুষ মারা যায়। জানি না এটা ট্রু কি না, বাট এক্সট্রিমলি সরি, আমি এই ডেটটা কমপ্লিট করতে পারছি না।
তবে এটা নিয়ে আমার রিচার্জ করতে হবে, দেন হয়তো আমি নেক্সট ভিডিওতে খাইতে পারি। অ্যান্ড অনেস্ট বলতে আম্মু আর বাবা মানা করছে যে না এটা ট্রাই করতে যাও না, যার কারণে আমি এটাই স্ক্রিপ্ট করতেছি। তবে হ্যাঁ, তত টাইম তোমরা আমার এই ব্লগের কমেন্টে বলে যাও নেক্সট ব্লগে কার কি ডেয়ার, কার কি কমেন্ট, সেগুলো হচ্ছে আমি রিপ্লে করব প্লাস কমপ্লিট করব ডেয়ারগুলো। আর নেক্সট ব্লগটা আসতেছে আমার সালামি দিয়ে আমি কি কি শপিং করলাম, মানে শপিং না অ্যাকচুয়াল ছোটোখাটো একটা সারপ্রাইজ প্ল্যান করছে, অ্যান্ড ওই সারপ্রাইজটা কি সাকসেসফুল হয় কিনা লেটস সি। তবে তত টাইম তোমরা এই ব্লগটা লাইক কমেন্ট শেয়ার, এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না গাইস ডু ফার্স্ট সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন করে দাও প্লিজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ মাই ডিয়ার অল লাভার্স। দেখা হবে নেক্সট ব্লগে, তত টাইম সবাই সবার যত্ন নাও এন্ড আমাদের জন্য দোয়া করো। বাই বাই মাই ডিয়ার অল লাভার্স।